এভরিওয়ান, মাই এডিকশন এই গল্পটির প্রথম পার্ট আমি অনেক আগে দিয়েছি। যদি কেউ প্রথম পার্টটি না দেখে থাকো তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে। এদিকে তে বাসায় আসতে সুবিন, ইয়োনহো আর জিমিন ধরে বসলো তেকে। সুবিন বলল, ছেলেটা তোমাকে ওভাবে নিয়ে গেল কেন? আল্লাহ জানে। ইয়োনহো বলে, জাঙ্কুক তোমাকে কোথায় নিয়ে গিয়েছিল? উত্তরার দিকে। কেন? আমি কি জানি, বাট দেখে মনে হচ্ছিল অনেক রেগেছিল। আমাকে বারবার সুবিনের কথা জিজ্ঞেস করছিল যে সুবিন আমার কি লাগে। বলতে পারলে না হবু বর লাগে তোমার? সুবিনের কথা শুনে পেছন থেকে একটা মিলি কণ্ঠ ভেসে আসলো। কে কার হবু বর লাগে? ইয়নজুন, তুমি এখানে? হ্যাঁ, সারপ্রাইজ। তুমি কখন কিভাবে আসলে? একটু আগেই আসলাম। তোমার জন্য কান্নাকাটি করে একাকার করে ফেলেছি, তাই আসতে বাধ্য হলাম। আমার হিয়া মামনি কোথায়? উপরে ঘুমাচ্ছে। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ সিস। আমার জামাইকে নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে তোর, তাই না? তোমার জামাইয়ের হাফ বউ আমি। কি হাফ বউ মানে? এই দেখো, এই ফিঙ্গারের রিংটা তোমার জামাই পরিয়ে দিয়েছে আমাকে। তো সেই ক্ষেত্রে আমি তোমার জামাইয়ের এঙ্গেজ, আর তোমার বোন হিসাবে আমি তোমার জামাইয়ের শালিকা লাগি। আর শালি মানে আদি ঘরওয়ালি। বোন, মাফ চাই, তুই চুপ থাক। কি সত্যি কথা ভালো লাগে না? তুমি যে কথা সত্যি ভাবি তা আমার জানা আছে। বাবু, তুমি কিছু বলবা না তোমার এই বউকে? ইয়নজুন, আমার ছোট্ট বউটাকে এভাবে বলছো কেন? ডিভোর্স পেপার রেডি করবো আমি? আরে না না না, আমি তো মজা করছিলাম। যাও, উপরে মেয়ের সাথে দেখা করে আসো, যাও। তা যাচ্ছি, বাট তার আগে জাঙ্কুকের খবর বলো কেউ। কেন ও তেকে টেনে নিয়ে গিয়েছিল? ইয়োনহো বলে, I think he loves তে। ইয়োনহো, you think and I am sure that Jungkook loves Tae. জিমিনের কথার সাথে তাল মিলিয়ে ইয়োনজুন বলে, I also. কিন্তু জাঙ্কুক তো তেমন কিছুই বললো না। হয়তো বলতে চায় কিন্তু পারছে না। কিছু একটা হয়তো ওকে বাধা দিচ্ছে। আবার কি, ওর ইগো, ওর স্ট্যাটাস ওকে বাধা দিচ্ছে। এছাড়াও তুই কেন ওর সাথে এমন করিস? ওর অ্যারোগ্যান্ট মুড আমার মেজাজ খারাপ করে দেয়। তে সামথিং সামথিং। হোয়াট রাবিশ, হ্যাভ ইউ গট আ ম্যাড জিমি? সবাই একসাথে বলে, ওকে ওকে তে, উই আর জাস্ট কিডিং। তে কিছু না বলে রেগে উপরে নিজের রুমে চলে গেল। তে চলে যাওয়ার সাথে সাথে ওরা চারজন অট্ট হাসিতে ফেটে পড়লো। সুবিন কোনো মতে নিজের হাসি থামিয়ে উপরে চলে গেল নিজের মেয়ের সাথে দেখা করতে। ইয়োনজুন আড্ডায় বসে পড়লো সুবিন আর ইয়োনজুনের সাথে। এদিকে জাঙ্কুক রুমে পায়চারি করছে। তেকে এত সহজে ভুলে যাওয়া ওর পক্ষে সম্ভব নয়। আসলে আজকে যে কথাগুলো যুক্তিযুক্ত ছিল, কিন্তু ওর রাগ লাগছে যে এনগেজ এই কথা ভেবে। আমি জিও জাঙ্কুক কিনা টেনশন করছি একটা মেয়ের জন্য। অবশ্য এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে না, এই মেয়ে আমার নেশা, আমার এডিকশন এই মেয়ে। কিন্তু ও তো এঙ্গেজ, এখন কি করি? কিভাবে ওকে বোঝাই যে আমি ওকে ভালোবাসি? ওকে কি আমি ভুলে যাব জাস্ট বিকজ অফ ও এঙ্গেজ বলে? আমি ওকে ভুলে যাব? নো, নেভার। তাহলে কি করব? প্রপোজ করবো ওকে, কিন্তু না করে দিবে জানা কথা। তাহলে কি করব আমি? কি করলে ও আমার প্রতি একটু সদয় হবে? ওহ গড, কিছুই বুঝতে পারছি না। জাঙ্কুক একা একা বকবক করছিল, তখনই ওর বাবা ওর রুমের দরজায় কড়া নাড়লো। জাংকুক, ওহ ড্যাড, কাম ইন। কি হয়েছে তোমার? কিছু নিয়ে চিন্তিত মনে হচ্ছে। নো, নাথিং সিরিয়াস ড্যাড। তুমি বলো, কোনো দরকার ছিল? আগামীকাল বিকালে মিস্টার কিম নামজনের বাড়িতে যাচ্ছি আমরা। তার একমাত্র মেয়ের জন্মদিন আগামীকাল। সেই উপলক্ষে তিনি একটা পার্টি থ্রো করছেন, তো তুমি রেডি হয়ে থেকো কিন্তু। মিস্টার নামজুন কে ড্যাড? আমাদের কলেজের আরেকজন ওনার এবং তের বাপি। তের বার্থডে কালকে? ইয়েস, কেন তুমি জানো না? না তো, এই ব্যাপারে আমি কিছুই জানি না। ওকে, নো প্রবলেম। এখন তো জেনেছো, সো রেডি হয়ে থেকো। আগামীকাল বিকেলে আমরা যাচ্ছি ওদের বাড়িতে। ওকে ড্যাড। জাঙ্কুকের বাবা চলে যাওয়ার পর জাঙ্কুক বেডে ধপ করে বসে পড়ে। কালকে তের বার্থডে আর আমি জানি না? হাউ ইজ পসিবল? সুগা আর লিসা, তোদের খবর আছে? এই দুটোকে আমি তো পচা পানিতে চুবিয়ে মারবো। তের বার্থডে কি গিফট দেবো ওকে? কি দেওয়া যায়? ফোন দিলে কেমন হয়? দেখ, ফোন তো আছেই ওর কাছে, তাহলে পারফিউম। কিন্তু কোনো মেয়ের বার্থডেতে এটা দেওয়ার জিনিস, তাহলে কি? উফ, আল্লাহ প্লিজ কিছু তো আইডিয়া দাও।
পরের দিন তেজের বাড়ি খুব সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে। বিভিন্ন রকম ফুল দিয়ে সাজিয়ে বাড়িটার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। চারদিকে মেহমানের আনাগোনা শোনা যাচ্ছে। তে বাড়িতে নেই, ওকে জিমিন, ইয়নজুন, সুবিন আর ইয়নহো মিলে ওদের সাথে নিয়ে গেছে। আচ্ছা, আমাকে জোর করে শপিং মলে কেন নিয়ে আসলি তোরা? শপিং করব বলে, চল। বাট আমার কোনো শপিং এর প্রয়োজন নেই। কিন্তু আমাদের আছে, সো চল। আরে জিমিন আর ইয়নজুন মিলে তের জন্য একটা রোজ রেড কালারের বারবি গাউন নিল। বারবি গাউন কার জন্য? তোর জন্য। কিন্তু কেন? এটা তোর গিফট। আরে বাবা, কি উপলক্ষে? এত জেনে কি করবে তুমি? আরে তুই চুপচাপ যা হচ্ছে শুধু দেখে যা। তে এবার রেগেই বোম হয়ে গেল। আজব তো, তোরা এমন করছিস কেন? এই শপিং, গিফট এগুলো কেন করছিস? কিছুই বলছিস না, শুধু শুধু ধাঁধার মধ্যে কেন ফেলে রেখেছিস আমাকে? একটাও কথা না, চল আমাদের সাথে এখন। যাব না আমি তোদের সাথে কোথাও। ওকে, তোমার যেতে হবে না, আমিই নিয়ে যাচ্ছি। এই বলে সুবিন থেকে কোলে তুলে নিল। আরে সুবিন, কি করছো? নিচে নামাও আমাকে। একটাও কথা বললে ফেলে দেবো কিন্তু কোল থেকে। এই না 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 না, আমি চুপ করছি তো। এই দেখো, একদম ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে গেছি। গুড গার্ল। জিজু, ওকে গাড়িতে বসাও। এখন আমরা যাব আমাদের বাসায় ওকে রেডি করানোর জন্য। সুবিন থেকে গাড়িতে বসিয়ে দিল। ওরা সবাই জিমিনদের বাসায় চলে গেল। ইয়নজুন আর জিমিন মিলে তেকে সাজানো শুরু করলো। রোজ রেড কালারের বারবি গাউনে তেকে অপরূপ সুন্দর লাগছে। ওয়াও, লুকিং গর্জিয়াস তে। এই রে, কারণ নজর যেন না লাগে তোর। তেকে নিয়ে রুমের বাইরে আসার পর সুবিন আর ইয়নহো হা করে তাকিয়ে আছে তের দিকে। ওয়াও, ক্রাশ। ইয়নজুন, তুমি নাকি ডিভোর্স দিবে? তোমাকে তো আমি। না 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 না, ঠিক আছে ঠিক আছে। ওরা সবাই বাড়ির সামনে এসে গাড়ি থামতেই তে গাড়ি থেকে নেমে গেল। এ ভ্রুকুচকে তাকিয়ে আছে ওর বাড়ির দিকে। একদম অন্ধকার হয়ে আছে বাড়িটা, দেখে মনে হচ্ছে কোনো ভুতুরে বাড়ি। জিমিন, ইয়নজুন, সুবিন আর ইয়নহো তেকে নিয়ে বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথে চারপাশ থেকে বেলুন ফাটিয়ে আলো জ্বলিয়ে উঠলো। তে অবাক হয়ে তাকিয়ে আছে। সবাই জোরে চেঁচিয়ে উঠলো, হ্যাপি বার্থডে তে। তে দু হাতে নিজের মুখ চেপে ধরলো। আজকে যে ওর জন্মদিন ও ভুলেই গিয়েছিল। তের বাপি আর মামবাম তের কাছে এলো। হ্যাপি বার্থডে প্রিন্সেস। হ্যাপি বার্থডে মামুনি। থ্যাংক ইউ মাম্মা, থ্যাংক ইউ বাপ্পি। জিমিন, ইয়নজুন, সুবিন আর ইয়নহো একসাথে বলে ওঠে, হ্যাপি বার্থডে সুইটু। লাভ ইউ সো মাচ গাইস। লাভ ইউ টু। সবাই এসে তের সাথে কথা বলছে, ওকে উইশ করছে। তেও হেসে হেসে সবার সাথে কথা বলছে। ও খুব খুশি এরকম একটা সারপ্রাইজ পেয়ে। তখনই তের বাপি তেকে ডাক দিল আর তেও বাপির কাছে চলে গেল। প্রিন্সেস, এই হলো তোমার জিহব আঙ্কেল। লিসেন বাপি, তোমাকে পরিচয় করিয়ে দিতে হবে না ওনার সাথে, কারণ আমি আঙ্কেলকে আগে থেকেই চিনি। তাই নাকি? জি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? জি আঙ্কেল, ভালো আছি। তোমার সাথে আজকে একজনের পরিচয় করিয়ে দিব। কার সাথে আঙ্কেল? আমার ছেলের সাথে। ওহ আচ্ছা, তা কোথায় তিনি? এখানেই তো ছিল, কোথায় গেল? ওই তো আসছে। জাঙ্কুক এদিকেই আসছে। ওর চোখ দুটো আটকে গেল তের দিকে। ভয়ঙ্কর সুন্দর লাগছে তার নেক পরীকে। চোখ ফেরানোর যে দায় হয়ে পড়েছে, চোখ দুটো যেন সরতেই চাইছে না। তে পেছনে তাকিয়ে দেখে জাঙ্কুক, সুজু আর লিসা একসাথে এদিকেই আসছে। জাঙ্কুককে দেখে তের চোখ দুটো ছোট ছোট হয়ে গেল, কারণ জাঙ্কুককে কে ইনভাইট করেছে সেটা ভাবছে ও। দেখতে তো প্রচুর ড্যাশিং লাগছে। এই হ্যান্ডসাম ছেলেটার মেজাজ যে কেন এত অ্যারোগেন্ট টাইপের, আল্লাহ মাবুদ জানে। তে ভাবছিল। জাঙ্কুক ওর বাবার পাশে এসে দাঁড়ালো। হেই ড্যাড, ডাকছিলে আমাকে? হ্যাঁ, তে এ হচ্ছে আমার একমাত্র ছেলে জিয়ন জাঙ্কুক। তে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক জিহব আঙ্কেলের ছেলে? কি, এই ইডিয়ট আপনার ছেলে? হোয়াট? না মানে আঙ্কেল, আপনি শিওর ও আপনার ছেলে? হোয়াট ননসেন্স! হাসপাতাল থেকে তো এটাই বলেছিল যে ও আমার ছেলে। আঙ্কেল, এমনও হতে পারে আপনার ছেলে এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। প্লিজ আঙ্কেল, একটা ডিএনএ টেস্ট করিয়ে ফেলেন। আমিও মাঝে মাঝে ভাবি এই কথা। ড্যাড, আর ইউ ম্যাড? তুমি আমাকে ডাউট করছো? আর এই মেয়ে, তোমার সমস্যা কি? তুমি আমার ড্যাডকে কিসব বোঝাচ্ছ? হ্যাঁ, তো বলবো না, এত শান্তশিষ্ট আর বিনয়ী প্রকৃতির লোকের ছেলে কিনা এরকম অ্যারোগেন্ট আর অ্যাংরি ভাবা যায়? শাট আপ। তোমার কথা? অবশ্যই। বাধ্য নই। হাহ। তোমার আজকে খবর আছে। ফুস ফুস। চুপ, একদম চুপ। জাঙ্কুকে ধমক খেতে চুপ হয়ে গেল। জিহব আর মিস্টার আরেন মিটমিটিয়ে হাসছে ওদের ঝগড়া দেখে।
তে গাল ফুলিয়ে ওদিক থেকে চলে আসলো। তখনই তের বাপি তেও সকলকে ডাকলো কেক কাটার জন্য। তে কেক কাটার সাথে সাথে সবাই জোরে হাততালি দিয়ে উঠলো। সবার প্রথমে বাপি এবং মাম্মাকে কেক খাওয়ালো, তারপর একে একে সবাইকে কেক খাওয়ালো। তে কি যেন মনে হলো, ও কেক নিয়ে জাঙ্কুকের সামনে দিয়ে ওর মুখের সামনে কেক ধরলো। জাঙ্কুক পুরো অবাক হয়ে গেল, মনে মনে খুশিতে ট্রাউজার ডান্স দিচ্ছে। ও তের হাত ধরে অল্প একটু খেয়ে নিল। এত লোকের সামনে কোনো সিক্রেট করতে চাই না বলে বাধ্য হয়ে খাওয়ালাম, না হলে তোমাকে কেক খাওয়াবো আমি? ইম্পসিবল, অ্যারোগেন্ট লোক একটা। তের কথায় জাঙ্কুক মিটমিটিয়ে হাসছে। ওদিকে মিস্টার জং হুসুক আর মিস্টার নামজুন কি নিয়ে যেন কথা বলছে। তাদের সাথে গিয়ে যোগ দিয়েছে সুবিন, নিয়ঞ্জন, লিসা, ইয়নহো, সুগা আর জিমিন। জাঙ্কুক এদিক থেকে ব্রু কুচকে সেদিকে তাকিয়ে আছে। তে ওর কিছু ফ্রেন্ডদের সাথে কথা বলছিল। তখনই জাঙ্কুক খেয়াল করলো একটা ছেলে তের দিকে কেমন করে যেন বারবার তাকাচ্ছে। ছেলেটার চাহনি যে সুবিধাজনক না তাও বেশ ভালোই বুঝতে পারছে। জাঙ্কুক নিজের হাতটা মুষ্টিবদ্ধ করে রেখেছে রাগে। তে কথা বলতে বলতে হঠাৎ ওর কেমন যেন অস্বস্তি লাগে। ও আশেপাশে তাকিয়ে দেখে কেউ ওর দিকে তাকিয়ে নেই। এই সুযোগে ও উপরে ওর রুমে চলে গেল। ওর গাউনের চেনটা কিভাবে যেন খুলে গেছে। চেনটা বড় হওয়ার কারণে ও লাগাতেও পারছে না। হঠাৎ পিঠে কারো হাতের স্পর্শ পেতেই ও পেছনে ঘুরে তাকালো। ওর চোখ দুটো কপালে উঠে গেল। এ কি, তুমি এখানে কি করছো? আমি নিচে থেকেই খেয়াল করেছি যে তোমার গাউনের চেনটা খুলে গেছে, তাই হেল্প করতে এসেছি। হেল্প করতে এসেছো নাকি সুযোগ নিতে এসেছো? হে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ভুল তো কিছু বলিনি। তুমি হেল্প করতে চাইলে জিমি অথবা লিসাকে পাঠাতে পারতে, কিন্তু না, তুমি তা করোনি। তুমি নিজে এসেছো, তার মানে তো এটাই দাঁড়ালো যে তুমি সুযোগ নিতে এসেছো। শাট আপ তে, আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি এত ডিসগাস্টিং চিন্তা ভাবনা কিভাবে করতে পারো? তুমি করতে পারো সেই বেলায় কিছু না, আর আমি বললেই সেটা ডিসগাস্টিং চিন্তা ভাবনা হয়ে গেল, তাই না? জাঙ্কুক তের গাল এক হাত দিয়ে চেপে ধরে তের ঠোঁটের সাথে নিজের ঠোঁট চেপে ধরলো। তের চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হাত দিয়ে জোরে একটা ধাক্কা দিতেই জাঙ্কুক তের থেকে সরে গেল। সাথে সাথে তে জাঙ্কুকের গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। ছি, তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? আমি ঠিকই ছিলাম, তার মানে তুমি সুযোগ নেওয়ার জন্য এসেছিলে। ভালোবাসি তোমাকে, ড্যামিট, সেজন্যই সবসময় তোমার আশেপাশে থাকি। তার মানে এই না যে তোমার সুযোগ নেওয়ার জন্য অপেক্ষায় থাকি আমি। নিজের চিন্তা ভাবনাগুলো একটু বদলাও। এই কথা বলে জাঙ্কুক থেকে এক টান দিয়ে নিজের কাছে এনে গাউনের চেনটা লাগিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তে ওখানে চুপ করে দাঁড়িয়ে আছে। ওর এক হাত ওর ঠোঁটের উপর রয়েছে, আরেক হাতে নিজের জামা শক্ত করে মুষ্টিবদ্ধ করে ধরে রেখেছে। তে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। হঠাৎ দরজায় কারো শব্দ শুনে তে পেছনে তাকালো। একজন অপরিচিত ছেলেকে নিজের রুমে দেখে তে কিছুটা রাগ হলো। আপনি কে? আর এভাবে নক না করে আমার রুমে কেন ঢুকেছেন? আমি কাই, আপনার বাবার বন্ধু মিস্টার লিমিনহোর ছেলে। তো আমাকে কেন বলছেন এসব? তুমি অপরিচিত বললে না, তাই পরিচয় দিয়ে দিলাম। সরি, বাট আপনার কথা শুনতে ইচ্ছুক নই। প্লিজ আমার রুম থেকে চলে যান। আরে এত তাড়াতাড়ি কেন যেতে বলছো? মানে? কিছুক্ষণ গল্প করি দুজনে একসাথে, তারপরে না হয় নিচে যাওয়া যাবে। আরে আজব মানুষ তো আপনি। আপনাকে যখন বলছি যে আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক নই, তাহলে আমাকে এভাবে জোর করার মানে কি? আই থিংক আই লাইক ইউ। সেটা প্রতিদিনই অনেকে করে, তাই বলে আমার যে সবাইকে টাইম দিতে হবে তার কোনো মানে নেই। বাট আমি তোমাকে নিয়ে সিরিয়াস। তে খেয়াল করলো কাই ওর দিকে বাজেভাবে তাকাচ্ছে। প্লিজ লিভ মাই ওয়ে। তে কাইয়ের পাশ কাটিয়ে চলে যেতে গেলে কাই তের হাত ধরে ফেলে। আরে কি করছেন কি আপনি? আপনি আমার হাত কেন ধরেছেন? এত তাড়াতাড়ি তোমাকে ছাড়তে মন চাইছে না বেবি, আরো কিছুক্ষণ থাকো, দুজনে একসাথে কিছুক্ষণ সময় কাটাই। হাত ছাড়ুন আমার। এত সহজে তো কখনোই না। প্লিজ হাত ছাড়ুন, নয়তো আমি চিৎকার করব। কোনো লাভ হবে না, নিচে লাউড মিউজিক চলছে, কেউ তোমার চিৎকার শুনতে পাবে না। আপনি এমন কেন করছেন আমার সাথে? প্লিজ আমার হাত ছাড়ুন আপনি। এখন তো শুধু হাতটা ধরেছি, এখনো তো আরো কাছে আসা বাকি আছে। কাই জোর করে তের কাছে এসে তের গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে, আর তে বারবার ওকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তে কাইয়ের শক্তির সাথে পেরে উঠছে না। তের চোখ থেকে পানি পড়ছে। কাই তেকে জোর করে কিস করতে গেলে পাশ থেকে কাইকে কে যেন জোরে ঘুষি দিয়ে সরিয়ে দিল। তে পাশে তাকিয়ে দেখে জাঙ্কুক রক্তচক্ষু নিয়ে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। তে কান্নারত অবস্থায় জাঙ্কুককে দেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরলো। জাঙ্কুক এক হাতে তেকে জড়িয়ে ধরলো। কাই উঠে এসে জাঙ্কুকের সামনে দাঁড়ালো। কি ভাই, আমাকে মারলে কেন? তুই ওর গায়ে হাত দিয়েছিস কোন সাহসে? এই মালটাকে আমার পছন্দ হয়েছে, তাই একটু। জাঙ্কুক আবারও কায়ের মুখে এক হাত দিয়ে ঘুষি দিল। তাতে কায়ের নাক দিয়ে গড়গড় করে রক্ত পড়তে লাগলো। কাই উঠে এসে জাঙ্কুককে ধাক্কা দিল। শুরু হয়ে গেল দুজনের মধ্যে মারামারি। হ্যালো এভরিওয়ান, আজকের পার্টটা ছোট করে দিয়েছি। এর পরের পার্টটা চেষ্টা করব আরো বড় করে দেওয়ার জন্য। আর
সবাই কমেন্ট করে জানাবে আজকের পর্বটা কিরকম লাগলো।